আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ। মৌলভীবাজার জেলা বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে গণহত্যার বিচারের দাবিতে 15ই আগস্ট সকাল 10 ঘটিকা হইতে দুপুর 2 ঘটিকা পর্যন্ত শহরের শমশেরনগর রোডস্থ চমনা SIBL ব্যাংকের সম্মুখে অবস্থান কর্মসূচি পালিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মহিতুর রহমান হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা বিএনপির সদস্য মাহবুব ইদানি ইমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা যুবদল নেতা সেলিম আহমেদ সালাউদ্দিন, মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সচিব মোয়াইমিন কবির, জেলা যুবদল নেতা MA নিশাদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নিপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রুবেল আহমেদ প্রমুখ। আমরা চাই শান্তিপ্রিয় দেশ, আমরা চাই সুন্দর দেশ, আমরা চাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে। আমরা চাই ভালো মানুষ যেভাবে নেতৃত্ব দিতে পারে সেই নেতা রাজনীতিতে আসুক। আমরা ইয়াবাকুর, গাঞ্জাকুর, সুদগুর, ঘুষখুর এই ধরনের নেতাকর্মীকে নিয়ে আমরা নষ্টামি করতে চাই না। পরিশেষে এই সরকারকে অনুরোধ জানাই যে অতি তাড়াতাড়ি এই সরকারের এই আওয়ামী লীগের যারা মন্ত্রী পরিষদের যারা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা মারিয়ে দেশ পালিয়ে গেছে, যারা পালিয়ে গেছে তাদেরকে এনে শাস্তির আওতায় আনা হোক। যারা দেশে আছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমরা দেশ আজকে অর্থনৈতিকভাবে শূন্য, আমরা দেশকে অর্থনৈতিকভাবে সচল করতে চাই। বঙ্গবন্ধু জাতির পিতা তাদের জন্য, আমাদের জন্য নয়। তাদের ব্যক্তিগত অনুষ্ঠান তারা গড়ে বিতরণ করবে, তাদের ব্যক্তিগত ব্যাপার। আজকে 15ই আগস্টের কর্মসূচি বিভিন্ন জায়গায় তারা শোক দিবস নামক কর্মসূচি পালন করার ভেতর দিয়ে এই দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি পায়তারা করেছিল। আইনের আওতায় আনতে হবে, না হলে এদেরকে যেখানে পাওয়া হবে সেখানে ছাত্র জনতা গড়ে তোলাই দেওয়া হবে। সময় রাজপথে অবস্থান করে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগকে এই শহর থেকে বিতাড়িত করতে হবে। এই যে সকল নেতৃবৃন্দকে, ছাত্র জনতাকে নিহত করা হয়েছে তাদের বিচারের দাবি জানাই। অতি সত্বর যদি সেই দোষীদের বিচার না করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সকল কর্মসূচি দিবে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে সকলকে আহ্বান জানাচ্ছে। আপনার দলকে বাঘের মুখে রেখে আপনি চোরের মতো দেশ থেকে পালিয়ে গেছেন। এই ছাত্র আন্দোলনে যতজন বাচ্চারা মারা গেল, ছাত্র দলের নেতৃবৃন্দ মারা গেল, বিরোধী দলের অনেক 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 মানুষ শহীদ হয়েছে। ছোট বাচ্চারা, শিশু পর্যন্ত আপনারা রেহাই দেননি। আমরা ভুলে গেছি, ক্ষমা করে দিছি, কিন্তু আমরা ছেড়ে দেই নাই। আপনাদেরকে সাবধান করতেছি, মানুষ হয়ে যান, দেশের জন্য কাজ করেন, দেশকে ভালোবাসেন। এই ধর্মীয় ষড়যন্ত্র থেকে এইগুলা থেকে দূরে থাকুন। এই শেখ হাসিনা এই সমস্ত স্বৈর শাসকের আব্বা আম্মায় রূপান্তরিত হয়ে বাংলাদেশের একটি আয়নাগর তৈরি করে আমাদের দেশের মানুষকে দিলে দিলে একটি ছোট্ট কুটির ভিতরে রেখে হত্যা করেছে নমরুদের এবং ফেরাউনের চেয়ে। তাই এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে এইরকম অত্যাচার করেছে। বর্তমান প্রশাসনের কাছে আহ্বান রাখতে চাই, অবিলম্বে ওই সকল লুটপাটকারীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বন্ধুগণ, এই আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতিগ্রস্ত হয় নাই। প্রশাসনের সমস্ত প্রশাসন যন্ত্র দুর্নীতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখেছেন স্বৈর শাসনের বিদায়ের পরে আমরা দেখি সারা বাংলাদেশের মানুষ বসে উঠেছিল। আমরা দেখি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ভাবে
বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি পুলিশের প্রতি মানুষের কি কিনা এই আওয়ামী লীগ সেটা করেছে, পুলিশকে অবৈধভাবে কাজে লাগিয়ে। আমরা আপনাদের মৌলবাজারের জনসাধারণকে বলতে চাই, শান্তিপূর্ণভাবে আপনারা চলাফেরা করেন। এখন একটা স্বাধীন দেশ পেয়েছেন। 2024 সাল ছাত্রদের তৃতীয়বারের মতো মুক্তিযুদ্ধ করে স্বৈরা শাসনকে উৎখাত করে স্বাধীন সার্বভৌমত্ব দেশ উপহার দিয়েছে। অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল শহরের SIBL ব্যাংকের সম্মুখ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম সাইফুর রহমান রোডস্থ সোনালী ব্যাংকের প্রধান শাখার সম্মুখে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলার পৌর থানা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। তথ্য, চিত্র, বিনোদন, আলাপচারিতা, ঘটনা, দুর্ঘটনা, অনিয়ম, দুর্নীতি, চিকিৎসা, শিক্ষা, কৃষি, রাজনীতি, খেলাধুলা সব ধরনের সংবাদ পেতে দৈনিক মনকণ্ঠ সাথেই থাকুন।